সাগরের নোনা জলে ক্লান্তি বিসর্জন দিতেই প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন সমুদ্রনগরী কক্সবাজারে। ভ্রমণ এসে অনেকেই বালিয়াড়িতে ফেলে যান প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ বিভিন্ন বর্জ্য। এতে সৈকতের পরিবেশ সহ দূষিত হচ্ছে সাগরের পানি। সৈকতে ফেলে যাওয়া এসব প্লাস্টিক আবর্জনা পরিষ্কারে মাঠে নামে একঝাঁক কিশোর কিশোরী। ইউথ লিড রিসাইক্লিং ড্রাইভ ইন কক্সবাজার স্লোগানে ইউনিসেফ বাংলাদেশের আয়োজনে বুধবার এসব বর্জ্য পরিষ্কারের অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেওয়া কিশোর কিশোরীরা বলেন, শুধু সৈকত পরিষ্কার নয়, দেশের সব ময়লা দূর করে চাই সবুজে ঘেরা বাংলাদেশ। সুগন্ধা বিচ এবং লাবণী পয়েন্ট দুইটা জায়গায় আমরা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে যেটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আসলে সবাই একটু সচেতন হইলে এতগুলো মানুষের এতগুলো একসাথে ময়লা আমাদের কালেক্ট করতে হয় না। তাহলে যদি আমরা যার যার জায়গা থেকে একটু সচেতন হই তাহলে এই কষ্টটা আসলে সমাধান হয় না। প্লাস্টিক হচ্ছে আমাদের সমাজে একদম হুমকি স্বরূপ। তো প্লাস্টিক এমন একটি পণ্য যা হচ্ছে 400 বছর থেকে প্রায় 100 থেকে 400 বছরের মধ্যে মানে অপচয়নশীল, যেটা হচ্ছে পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি করে, যেমন হচ্ছে উর্বরতা নষ্ট থেকে অনেক কিছু। যেমন আমাদের বিচ হচ্ছে কক্সবাজার যে একটা লং বিচ, এখানে হচ্ছে যে বিশাল বিচের সৌন্দর্যটা হচ্ছে যে প্লাস্টিক ফেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে না। তো আমরা ওইটা থেকে বিরত থাকবো। পর্যটকরা আসে তারা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে আপনার হচ্ছে যে প্লাস্টিক জাতীয় যে বর্জনগুলো থাকে যেগুলো হচ্ছে আপনার ফেলে থাকে সেগুলো হচ্ছে যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয় সেরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এবং এর পাশাপাশি যে বর্জনগুলো ফেলা হয়েছিল সেগুলো হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট স্থানে আমরা ফেলেছি। সাগরকে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করে তুলব। আর হচ্ছে আমাদের দেশে এখন অনেক ময়লা বেড়ে গেছে, তাই হচ্ছে আমরা এখন সবুজে ঘেরা একটা দেশ চাচ্ছি, তাই আমরা পরিষ্কার করতে এসেছি আজকে। আই অ্যাক্ট ফর আওয়ার প্ল্যান্ট শিরোনামে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। মানবদেহে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর কিশোরীদের সচেতন করতে এই ক্যাম্পেইন বলে জানান ইউনিসেফ প্রতিনিধি সাজেদা। কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ইয়থ এবং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড বয়। প্লাস্টিক যে বর্জ্যটা আছে যেটা মানব দেহের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং তাদের নিজেদের জীবন এবং তাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য কতটুকু ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য, এবং তারা যাতে ভবিষ্যতে এই কাজটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিতে পারে এবং তারা এটা নিজের বাড়িতে, নিজের সমাজে এবং দেশে সর্বোপরি কক্সবাজারকে রক্ষা করতে পারে, সেই কমিটমেন্টটা এবং সেই একাগ্রতাটা প্রকাশ করার জন্য আমরা তাদেরকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের প্রধান অ্যাঞ্জেল। Much more important that we have our person from the DC's office, but I really want to thank the students. We clean up ourselves, can we make a difference? So what we do today is just a tiny bit. So together we are going to clean up this beach and then BRAC's going to recycle it. বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও পরিবেশ বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ সহ 3 শতাধিক কিশোর কিশোরী শিক্ষার্থী এ ক্যাম্পেইনে অংশ নেন।